খুব সকালে বারান্দায় যে দাঁড়িয়ে থাকতে খুব ভালো লাগে দেখবেন। যাদের বারান্দায় গাছ আছে, ঝিরি ঝিরি বাতাস আসে, এই গরমের ভিতরে মনে হয় যেন প্রশান্তির একটু নিঃশ্বাস। মানে অনেক ভালো লাগে। স্নিগ্ধতা ভরা একটা সুন্দর সকাল। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। সব কিছু নিয়ে আজকের ব্লগটা আমি শুরু করছি। আশা করছি ব্লগটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবেন। তা আমার অনেকগুলো গাছ মরে গেছে যখন আমি বাড়ি গিয়েছিলাম, মানে ঘরের গাছগুলো, আর এগুলো বারান্দায় ছিল। তো বাড়ি থেকে আসার পরে আর গাছগুলো পরিষ্কার করা হয়নি, তা পরিষ্কার করে নিলাম। আর এদিকে পাখির খাঁচাটাও পরিষ্কার করে নিলাম। পরিপূর্ণ খাঁচাটা শূন্যতায় ভরে গেছে। আমার 5টা পাখিতে কিচিরমিচির করতো, সেখানে আর 2টা পাখি আছে, 3টা পাখি মরে গেছে। পরেই তো রান্নাঘরে চলে এসেছি। আজ ভাজবো কলা, মানে কাঁচকলা ভাজি। সেটা একটু লবণ আর হলুদ এবং কাঁচামরিচ দিয়ে একটু ভাপ দিয়ে নিয়েছি। পরে এই তো পেঁয়াজ দিয়ে বাগার দিয়ে নিলাম, মানে তেলের পুরি দিয়ে দিলাম। পরে রুটি বানাচ্ছি। কাঁচকলা ভাজি কে কে খান অবশ্যই কমেন্ট করবেন। কাঁচকলা ভাজি কিন্তু আমরা রুটির সাথেও খাই, আবার অনেক সময় ভাতের সাথেও খাই। তো রুটিগুলো বানানোর শেষে এই তো সেমাই রান্না করে নেব। অনেক দিন সেমাই রান্না করা হয়নি। আর এই যে সকাল সকাল নাস্তা বানানো আবার শুরু। তো দুধটা ভালো করে চিনি, একটা এলাচ, দারচিনি দিয়ে ভালো করে জাল করে নিয়েছি। পরে চুলাটা বন্ধ করে দিয়েছি, কিন্তু আমি বন্ধ করে দেওয়ার পরে এই তো সেমাইটা দিয়ে দিলাম। পরেই তো নাস্তা পানি শেষ করে ঘর গোছানোর কাজে নেমে পড়েছি। এখন আমরা আবার এই রুমে থাকি। এই রুমটা রাত্রে অনেক ঠান্ডা লাগে, তাই এই রুমটাই থাকি। তো বিছানাগুলো সব গুছাই নিচ্ছি একে একে করে। কারণ আমি সবসময় তো বলি যে চাচি আসার আগেই আমি ঝাড়পোছ যা থাকে সবগুলো শেষ করি। তো বিছানা দেখবেন ঘর মোছার পরে ঝাড়লে ভালো লাগে না, ময়লা ময়লা হয়ে যায়। তাই সবসময় ঘর ঝাড়ু দেওয়ার আগেই বিছানাপাতি সব ঝেড়ে পরিষ্কার করে নিতে হয়। শুধু এই বিছানাটা না, আমি যে ঘরে ঘুমাই না সে ঘরের বিছানাও ঝেড়ে নিয়েছি। মানে সব বিছানায় ঝেড়ে ঝুড়ে নাস্তা করার পরে সেগুলো তো সব টেবিলেই ছিল, সেগুলো সরায়ে এই তো টেবিলটা একটু মুছে নিচ্ছি। একটু পাউডার নিয়ে আর একটা জালি দিয়ে উপরে ভাবলাম একটু ঘষে নিই। আজ তো দেখা যাচ্ছে পলিথিনটা উঠায়ে পরিষ্কার করা সম্ভব না, তাই একটু এই পলিথিনটা টেবিলে থাকা অবস্থায় একটু ভালো করে ধুয়ে নিই। মানে ছুটি ছাটা শেষ করে সেই পুরাতন অভ্যাসগুলো আবার শুরু হয়ে গেছে, সেই পুরাতন কাজগুলো আবার শুরু হয়ে গেছে। সেই নাস্তা বানানো, সংসার গুছানো, রান্না বান্না করা, বাচ্চা খেয়াল রাখা, মানে প্রত্যেকটা সেই পুরোনো কাজগুলো আবার ফিরে আসা, মানে কাজে ফিরে আসা। কি করব বলুন তো, আমরা তো গৃহিণী, কাজ তো করতেই হবে, তাই না? কাজ না করে উপায় আছে? পরে টেবিলটা গুছায়ে, সবকিছু গুছায় আমি নিচে সবজি নিতে এসেছিলাম। তো সবজি নেওয়া শেষ করে এদিকে আমি নিচে নামার আগেই আমার ছেলে জুতো টুতো পরে রেডি হয়ে যায় ব্যাট বল নিয়ে। সে নিচে নামবে। পরে ওকে একটু খেলাইলাম, আমি দাঁড়াইছিলাম, কারণ ইসমাইল দেখা যাচ্ছে অনেক সময় ওকে সামলাইতে পারে না। আর রিক্সা, মোটরসাইকেল যেতেই থাকে। তারপরে খেলাধুলা শেষ করে এই তো বাসায় চলে এসেছে। এর মাঝে কিন্তু চাচি ঘরটা ঝাড়ু দিয়ে মুছেও চলে গেছে। এসার বাবা গত রাত্রে ডিম নিয়ে এসেছিল, সেটা আর ধোয়া হয়নি, ভাবলাম ধুয়েই নি। আমি সব ডিমগুলো ধুয়ে দেখা যাচ্ছে অর্ধেক ডিম ফ্রিজে রাখি, অর্ধেকটা বাইরে রাখি। ডিমগুলো যখন আমি ধুয়ে নিই তখন যেগুলো হালকা ফাটা থাকে, আহ, অবশ্যই দেখবেন ফাটা কিন্তু কিছু থাকেই। তো সেগুলো আমি আলাদা করে রাখি। খুব বেশি থাকে না, 2-1টা হয়তো বা থাকে, সেগুলো আলাদা করে রাখি, সেগুলো আগে খেয়ে নিই। পরে পানি ঝরে গেলে ওটা আমি ঝাঁকাটা ফ্রিজে রেখে দেবো। এখন মাছটা ভেজে নিচ্ছি, কারণ মাছটা তো আমি সকালেই ভিজাই রাখছিলাম। রুই মাছ দিয়ে পটল রান্না, আবার দেখা যাচ্ছে ইলিশ মাছ দিয়ে পটল রান্না কিন্তু ভালোই লাগে। এর মাঝে নলা মাছ নেওয়া হয়েছিল ভেজে খাওয়ার জন্য। নিচে থেকেই, মানে বাসার নিচে মাছাল আসে, তার থেকেই প্রায় মাছ নিই আমরা। তো মাছগুলো কেটে এখন হাফ ধুয়ে আমি এটা ফ্রিজে রেখে দিব, পরে সময় মতো যখন বের করে রান্না করব তখন আবার ধুয়ে নিব। তো এখন এই যে পটল আলু দিয়ে যে আমি রুই মাছটা রান্না করব, তার জন্য মশলাটা কষাই নিব। কড়াইতে তেল দিয়ে এই তো পেঁয়াজ আর কাঁচামরিচ হালকা ভেজে এই তো পেঁয়াজ বাটা, মানে পেঁয়াজের মধ্যে আমি
রসুন দিয়ে একবারে ব্লেন্ড করে রাখি। সেই বাটাটা দিয়েছি হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়া গুঁড়া, লবণ দিয়ে এই তো মশলাটা ভালো করে কষানোর পরে এই যে পটল আলুটা দিয়ে নিয়েছি। আমাদের কুষ্টিয়ার লোক কিন্তু সব তরকারিতে আদাটা খায় না, এটা আমি কিন্তু সবসময় বলি। তাই রসুন দিয়ে আর পেঁয়াজ বেশি দিয়ে আর জিরা বাটা দেয়, এগুলো দিয়েই কিন্তু তরকারি বেশি খায়, মানে মাছের তরকারিটা। তো এর মাঝে কিন্তু আমার পটলটাও ভালো করে কষানো হয়ে গেছে, পরিমাণ মতো ঝোল দিয়ে দিছি। এখন মাছগুলো দিয়ে ফুটে উঠলেই ভাজা জিরা গুঁড়ো দিয়ে আমি চুলাটা বন্ধ করে দেব। আমরা কিন্তু প্রত্যেক মাছ মাংসের তরকারিতেই ভাজা জিরা গুঁড়া দিই। আর যারা ধনিয়া পাতা খায় তারা শীতকালে ধনিয়া পাতাই দেয়, আর যারা খায় না তারা ভাজা জিরা গুঁড়াটাই দেয় সব তরকারিতে। তো তরকারিটা আলহামদুলিল্লাহ ভালোই হয়েছিল, মাশাল্লাহ দেখতেও সুন্দর হয়েছিল। পরে ওই তো আমার ছেলে খেলে আসার পরে আমি কিন্তু এক গ্লাস শরবতও বানাই দিছি, সে খেয়েছে। এখন খেলতেছিল, ভাবলাম একটু রান্না করতে যে গরম লেগে যাচ্ছে একটু তরমুজ খেয়ে নি। তরমুজ তো এই গরমের ভিতরে প্রাণ জোড়ানো একটা খাবার। তো তরমুজ তো সবসময় একভাবেই কাটা হয়, ভাবলাম আজ একটু অন্যরকম ভাবে কাটি। এটা অন্য কিছু না, দেখার একটু সৌন্দর্য। তো যেই কথা সেই কাজ, সেভাবে একটু কেটে নিচ্ছিলাম। এখন মা ছেলে মিলে তরমুজ খাবো। এসা তো তরমুজ খায় না, ও ম্যাক্সিমাম ফলই খায় না। ও লিচু আর আমি পছন্দ, এই দুটা জিনিস ওর পছন্দ বেশি। আর রেহান বাবু একটু হলেও সবকিছু খাওয়ার চেষ্টা করে, খুব বেশি খায় না, সামান্য, এই যেমন এক পিস নিয়েছে না তরমুজ, সেটাই সে খাবে। আর যে কোনো জিনিস কিন্তু মানে মজা করে না খেলে কিন্তু তৃপ্তি আসে না। পরে তরমুজ খেয়ে একটু বসে থেকে আবার রান্না করে চলে এসেছি। গরমের সময় একবারে রান্না করতে আমার ভালো লাগে না, আমি দেখাচ্ছি একটু রান্না করি যে বসে আবার রান্না করি। আমি এবার লাউ দিয়ে বুটের ডাল মানে ঘাটি করবো। তার জন্য ছোলার ডালটা আমি সিদ্ধ করে নিয়েছি, মানে হাফ সিদ্ধ হয়ে গেছে, তখন আমি লাউটা দিয়ে দিয়েছি। লাউটা একটু চিকন করে কেটে নিয়েছি। এর মাঝে একটা তেজপাতা, কয়েকটা রসুন আর কাঁচামরিচ, পেঁয়াজ দিয়ে সিদ্ধ হয়ে যাওয়ার পরে হালকা ঘুটে নিয়ে এই তো আপনার জিরা আর পেঁয়াজ দিয়ে তেল দিয়ে নিয়েছি। লাউটা সিদ্ধ হয়ে যাওয়ার পরে কিন্তু আপনি ধনিয়া গুঁড়া আর হলুদের গুঁড়া দিতে হবে। এর মাঝে আমি একটু ব্রয়লারের মাংস রান্না করে নিয়েছি অল্প পরিমাণ। তো আজকে রান্না বান্না কিন্তু এগুলোই ছিল আমার রান্নাগুলো। আলহামদুলিল্লাহ সব রান্নাগুলোই ভালো হয়েছিল। নিজের প্রশংসা নিজেই করছি, তাই না? কি করার বলেন, যেহেতু রান্নাটা আমি নিজেই করেছি এবং খেয়েছি, আপনারা তো শুধু দেখতে পাচ্ছেন, তাহলে নিজের প্রশংসা তো নিজেকেই করতে হবে। সব শেষে আমি চুলা টুলা মুছে মুখে একটু কিন্তু উপটানও লাগাইছি। আর এই তো এখন ভাতটা বসাই দিব, দিয়ে আমি গোসল সেরে নেব। রান্না করতে যে যে পরিমাণ ঘেমে যাওয়া হয়, মানে কি বলবো, ঘামটা শুকাই নিয়ে গোসলটা করে নিই। তো ভাতটা অনেক সময় আমি চাল ধুয়ে কাঁচা পানিতে বসাই দিই, অনেক সময় দেখা যাচ্ছে পানি ফুটাই বসাই দিই। আর আমাদের পানিটা অনেক ভালো, কোনো আয়রন নেই, তাই যেভাবেই দিবেন না কেন ভাতটা ভালোই হয়, খারাপ হয় না। আর আমি যখন রান্নাঘরে কাজ করি আমার ছেলে কিন্তু পাশে ঘুর ঘুর করে, সে পাশে থাকবেই। তো তাকে হাত দিয়ে আমি সরাচ্ছিলাম, যে গরম পানি যেহেতু আমি নাড়তেছিলাম, একটু সাবধানতা। তো এতক্ষণ যারা আমার ভিডিও দেখছেন অবশ্যই একটু কমেন্ট করবেন কেমন লাগলো, কমেন্ট করতে কিন্তু ভালো লাগে। তো ওই যে বললাম আমি মুখে উপটান লাগাইছি, সেটা শুকায়ও গেছে। এখন ভালো করে ধুয়ে নেব। আসলে রূপচর্চা করি না, মানে সেভাবে করা হয় না। তো হঠাৎ ভাবলাম অনেক দিন বাড়ি থেকে এসেছি, মুখের অবস্থা তো বেহাল, একটু উপটান লাগাই। তো আজকের ব্লগটা কিন্তু এতটুকুই ছিল। কেমন লাগলো অবশ্যই জানাবেন। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, আমাদের জন্য দোয়া করবেন, আমিও আপনাদের জন্য দোয়া করি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। আবার দেখা হবে নতুন কোনো ব্লগ নিয়ে, নতুন কোনো ভিডিও নিয়ে। এ পর্যন্তই।